मैं अनुरोध करता हूं हमारे बीच मेरी बेटी मनोरमा रजक से मैं कि आप समाज को हमारे कमेटी की ओर से कुछ वक्तव्य एवं कुछ मैसेज दें। Good afternoon to all my respected elders and youngers. Today we are celebrating birth anniversary of Dr. Bhimrao Ambedkar. As we know, he always talk about the equality, which we always understand, but we can't follow the thing. सबसे ज्यादा जरूरी होता है मानना, जानते तो सब मानते बहुत कम लोग। हम सब ही पढ़ाई से जुड़े हैं, कुछ कम पढ़ा लिखा होते हैं तो कुछ ज्यादा पढ़े लिखे होते हैं, लेकिन उम्मीद हमेशा यही करिए हम कहीं भी जाएं, किसी भी पद पर अपने से छोटे पद पे होने वाले लोग या हमारे साथ काम करने वाले लोग जो कि हमारा सहभागी होते हैं, हमारे कलीग्स होते हैं, सबसे पहले हम उनका रिस्पेक्ट करें। हम एक स्टूडेंट होने के नाते ये भी कर सकते हैं कि जब हम अपने फ्रेंड्स से मिलते हैं, हम अपने दोस्तों से मिलते हैं, तो हम हमेशा उनसे अपने लाइफ के बारे में डिस्कस करना चाहते हैं, क्योंकि when we are gathered together to talk about the things which is very important, जो सबसे ज़्यादा ज़रूरी होता है वो है इक्वालिटी। अगर हम ये सोचते हैं कि किसी के पहनावे, किसी के बोलचाल के तरीके या किसी के भाषा से हम किसी को डिनोट या किसी को पर्सनालिटी को जज कर सकते हैं, तो यही सबसे बड़ा मिसकम्युनिकेशन हो जाता है हमारे जीवन में। हमेशा हमें ये कोशिश करना चाहिए कि जब हम किसी लोग से मिलते हैं, when we gather together to talk about the topics, तो हमेशा उस चीज को आगे रखें जिस पे आप कभी फेस कर चुके हैं। अगर आप कभी इनइक्वालिटी फेस करते हैं अपने लाइफ में, तो हमेशा यही कोशिश करें कुछ ऐसा बिहेव किया हो जिससे आपको थोड़ा भी दुख हुआ हो, थोड़ा भी, तो हमेशा ये कोशिश करिए कि दूसरे को दुख ना हो। अगर हम लोग ये थोड़ा कंट्रीब्यूशन, क्योंकि हम लोग सबसे ज्यादा जुड़े होते हैं अपनी फैमिली से, वुमेन सबसे ज्यादा जुड़ी होती है अपनी फैमिली से, क्योंकि वो फैमिली को जोड़ कर रखना चाहती है, वो फैमिली को जोड़ती है। মানুষের গর্ব বাবা সাহেব আম্বেদকরের कंट्रीब्यूट करते हैं अपने फैमिली এই শুভ জন্মদিন উপলক্ষে আমরা অনার্য জাতির পক্ষ থেকে, ভারতবর্ষের অনার্য জাতির পক্ষ থেকে আমি চারটে কথা বলতে চাই, আমার শ্রদ্ধা নিবেদন করতে চাই। ভারতবর্ষ স্বাধীনতার আগে ভারতবর্ষের যে অবস্থায় ছিল, ভারতবর্ষের মানুষ যে অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে আজকের দিনে যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে তৈরির কারিগর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, যে ভীমরাও রামজি আম্বেদকরকে গণপরিষদে পাঠানোর জন্য এই বাংলা থেকে আমাদের অনার্য জাতির অংশ জনশক্তি সম্প্রদায়রা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সহযোগিতায় বাবা সাহেবকে গণপরিষদে প্রবেশ করিয়েছিলেন, ভোটে জিতিয়েছিলেন এই বাংলা থেকে। কিন্তু এই বাংলার মানুষের উপরে অত্যাচার নেমে আসে বাবা সাহেবকে ভোটে জিতানোর জন্য, গণপরিষদে পাঠানোর জন্য, যার ফলে এই বাংলার মানুষ আজও জ্বলছে, যার ফলে বাংলার মানুষ আজও দুটো ভাতের জন্য আঙুলের ছাপ দিয়ে পচা রেশনের চাল খেতে বাধ্য হচ্ছে। এখনও এসআইআরের নামে নাম কাটা হচ্ছে, আমাদের হরিঝাপিতে আমাদের হাজার হাজার লোককে মেরে দেওয়া হয়েছে। তো এই শুধু বাবা সাহেবকে গণপরিষদে পাঠানোর জন্য, আর বাবা সাহেবকে যে গণপরিষদে এই পশ্চিমবাংলার অনার্য জাতির মানুষরা বাবা সাহেবকে পাঠালো, এই অনুভবটা সারা ভারতবর্ষে কোথাও নেই। হয়তো অনেকের মনে প্রশ্ন হবে, অনার্য জাতি কোথা থেকে এসে গেল? পৃথিবীতে দুটো জাতির বাস, একটা আর্য জাতি, একটা অনার্য জাতি। সারা পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে জ্ঞানী বলে প্রকাশ করে তারা আর্য জাতি। আর ভারতবর্ষের এই মানুষগুলোকে, ভারতবর্ষের মূল মানুষদের, ভারতবর্ষে যারা সংরক্ষিত যাদেরকে এসসি এসটি ওবিসি বলা হয়, সারা পৃথিবীর তরফ থেকে ভারতবর্ষের যাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে। সংরক্ষণ কাকে দেওয়া হয়? যে জিনিস বিলুপ্ত হয়ে যায়,
যে জিনিস পৃথিবী থেকে হারিয়ে যায় তাদেরকে সংরক্ষণ করা হয়। আজকে আমার ভারতবর্ষের মানুষদেরকে, আর্য জাতি মূল মানুষদেরকে বিলুপ্ত করার যে পরিকল্পনা মনুসংহিতার মাধ্যমে নিয়েছিল, মনুসংহিতার মাধ্যমে বিভিন্ন জাতপাত বানিয়ে, বিভিন্ন ধর্ম বানিয়ে যে ভারতবর্ষের মানুষদেরকে এই পৃথিবী থেকে বিলুপ্ত করার যে পরিকল্পনা নিয়েছিল, তার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ মেনে নেয় যে এই মানুষগুলোকে সংরক্ষণ দিতে হবে। সারা পৃথিবী থেকে আমাদেরকে এই সংরক্ষণ দেওয়া হয়। তাই এই সংরক্ষণকে আজকে যারা শাসক শ্রেণী, যারা আর্য জাতি ভারতবর্ষে নিজেদেরকে আর্য বলে প্রচার করে, নিজেদেরকে আর্য জাতি বলে জানায়, তারা এই ভারতবর্ষের মূল মানুষকে অনার্য বানিয়েছে। অনার্য শব্দের অর্থ অশিক্ষিত, নোংরা, পোকামাকড়, কীট। সেই অশিক্ষিত মানুষদেরকে যারা তৈরি করেছে হাজার হাজার বছর ধরে মনুসংহিতার মাধ্যমে, আজকে সেই মানুষগুলোকে সংরক্ষণের মাধ্যমে যে মানুষ বলে প্রমাণ করেছেন যে ভদ্রলোক, তার নাম ডক্টর ভীমরাও আম্বেদকর। আজকে বাবা সাহেবের জন্মদিন। এই জন্মদিনে অনার্য জাতির পক্ষ থেকে বাবা সাহেবকে আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ। अच्छा टाइम वेस्ट करी ना, आगे सब आगे खुलবে, थोड़ा आगे खुल जाए।